আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর অধ্যায় 2 সরল সুদ কষা। তাহলে সরল সুদ কষায় গত ক্লাসে আমরা আসল সুদ, সময় বা উত্তমর্ণ, অর্ধমর্ণ কাকে বলে এগুলো বুঝিয়েছিলাম, এবং এই বক্সের মধ্যে যে আছে প্রয়োগগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম। এই বক্সের মধ্যে যে প্রয়োগগুলো আছে সেগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছি। আজকের কষবো এই যে প্রয়োগ 4-এর যে ভাষার নিজের অঙ্কগুলি আছে সেইগুলি করব। প্রয়োগ 4-এর ধরো এই রূপ টাইপের যে ভাষার অঙ্কগুলি আছে নিজে করি সেগুলি করব আজকের। এই বক্সের অঙ্কগুলো গত ক্লাসে সবই তোমাদেরকে কষে দেখিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে, এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা দেখতে থাকলে অবশ্যই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমেই কি আছে দেখো, শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসাব করে লিখি। তাহলে দেখো এই অঙ্কটা কষা আছে, ওই রূপ টাইপের একটি অঙ্ক দিতে ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো হিসাব করে দেখি। তাহলে কত টাকা জমা রাখতো মানে এখানে আমাদের কি বের করতে হবে, এখানে আমাদের আসল বের করতে হবে, এখানে আমাদের আসল বের করতে হবে। এই যে দেখো এই যে অঙ্কগুলো করছিলি তোমরা গত ক্লাসটা যদি দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো প্রয়োগ 4, প্রয়োগ 4। তাহলে দেখো এখানে পি সমান নাই আমাদের জিজ্ঞাস্য, পি সমান জিজ্ঞাস্য, এবং টি সমান কত আছে, টি সমান 1 বছর আছে, টি সমান 1 বছর আছে। আর সমান মানে সুদের হার সমান কত আছে 5%। বড় আই সমান কত আছে মানে মোট সুদ। তাহলে মোট সুদ সমান আছে কত না 60 টাকা। মোট সুদ সমান কত 60 টাকা। তাহলে আমরা কি লিখি এখান থেকে, মূল সূত্রটা আমাদের কি আছে, আই বড় আই সমান PRT বাই 100। তাহলে দেখো এটা যদি এইভাবে লিখি আমরা, তাহলে PRT সমান বড় আই গুণ 100 সমাধানের নিয়ম অনুযায়ী। আগের অধ্যায়ে আমরা সমাধান করে এলাম নিয়ম অনুযায়ী। এবার তাহলে পি সমান আমরা কি লিখব না বড় আই গুণ 100 বাই RT। তাহলে দেখো পি আমাদের বের করতে হবে। তাহলে আই সমান কত পেয়েছি 60, আর 100 তো আছে আমাদের হাতে, আর সমান কত পেয়েছি 5, আর টি সমান কত পেয়েছি না 1। তাহলে দেখো 5, 20, 100, তাহলে 212, তাহলে 6 2 12 আর 2 0, তাহলে 1200 টাকা। তাহলে অতএব জমা রাখতো, অতএব শ্রাবণী ব্যাংকে 1200 টাকা জমা রাখতো, 1200 টাকা জমা রাখতো। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার দেখো প্রয়োগ 23-এ নিজে করি দুটো অঙ্ক আছে, 1 এবং 2-এর দুটো অঙ্ক আছে। অনেক সময় তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রয়োগ থেকে অঙ্ক দিয়ে দেয়, তখন তোমরা অসুবিধায় পড়ার প্রয়োগগুলি না কষে গেলে। এটা 40 পৃষ্ঠায় প্রয়োগ 23-এ 1 এবং 2। তাহলে 1-এ কি আছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হিসাব করে লিখি। তাহলে দেখো এই অঙ্কটা আমরা একটু অন্যরকম করছি, এই নিয়মে নাম করে এখানে আর বের করতে বলেছে, এখানে আর বের করতে বলেছে। এবার ঐকিক নিয়মে অঙ্কটা কষে দেখাই তোমাদের। ঐকিক নিয়মে যদি অঙ্কটা আমরা কষি দেখো, তাহলে কি লিখব না দেখো আসল লিখব, তারপরে সময় লিখব, তারপরে কি লিখব সময় লিখব, আর মোট সুদ লিখব, কি লিখব মোট সুদ। এবার দেখো 500 টাকা বলেছে, ক বছরে 4 বছরে, সুদ কত বলেছে 100। তারপরে দেখো এবার আসল যদি 100 ধরি, সুদের হার
সুদের হার বলেছে মানে 100। এবার সময় 1 বছর আর মোট সুদটা আমাদের বের করতে হবে, মোট সুদটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব দেখো, তাহলে 500 টাকার ঐকিক নিয়মে যদি করি, 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা। এবার দেখো 500 টাকার 1 বছরের সুদ, তাহলে 100/4। এবার দেখো 500 জায়গায় আমরা 100 লিখব, তাহলে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 100/4 গুণ 100, আর 500টা নিচে চলে আসবে। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম আমরা। এবার দেখো 5 20 100, 4 5 20, তাহলে সমান কত এলো? 5%। তাহলে দেখো সোজা লাগছে না? এইভাবে করলে এটাও একটা পদ্ধতি, এটাও একটা পদ্ধতি। তাহলে এটা প্রয়োগ 23-এর 1-এর দাগের অঙ্কটা কষলাম আমরা। আবার দেখো প্রয়োগ 23-এ 2-এর দাগের অঙ্কটা আছে। 2-এর দাগের অঙ্কটা আমরা এই সূত্রতে করব। বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে 955.50 টাকা হবে হিসাব করে লিখি। এখানে বলেছে কি সুদে আসলে, এখানে বলেছে কি সুদে আসলে কত হবে। তাহলে অঙ্কটা দেখো 955.50 টাকা সুদে আসল হয়েছে। তাহলে আসল কত? 910 টাকা আসল। তাহলে এইটা থেকে যদি এইটা বাদ দিই, তাহলে আমরা সুদের পরিমাণটা, মোট সুদের পরিমাণটা পেয়ে যাব। এটা থেকে এটা যদি বাদ দিই, মোট সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা অঙ্কটি কষছি। তাহলে প্রয়োগ 2, তাহলে প্রয়োগ 23-এর এটা 2-এর দাগ, প্রয়োগ 23-এ এটা 2-এর দাগ। তাহলে 2-এর দাগে আছে প্রয়োগ 23-এর, প্রয়োগ 23। তাহলে মোট সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ তাহলে কি আছে? 955.50 বিয়োগ 910, তাহলে সমান। তাহলে দেখো বিয়োগটা যদি করি আমরা, তাহলে দেখো 955.50, দশমিকের বিয়োগটাও দেখে নাও তোমরা। 2 শূন্য, তাহলে 0.5, দশমিকের সোজা দশমিক বসালাম। যে সংখ্যায় দশমিক নেই তার শেষে দশমিক থাকে, এই যে শেষে দশমিক দিয়ে দিয়েছি। 5 করতে 5, 5 থেকে 1 গেলে 4, তাহলে 45.50 টাকা। কত? 45.50 টাকা। তাহলে এবার দেখো আমরা কি কি পেয়ে গেছি না, পি পেয়ে গেছি। তাহলে পি সমান কত? 910 টাকা। এবার টি সমান কত না 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। এই যে মাস, তাহলে মাস 6 মাসকে যদি 12 দিয়ে ভাগ করি বছর পাবো, তাহলে হাফ বছর। এবার তাহলে 2 পূর্ণ 1-এর 2 বছর সমান কত? 5-এর 2 বছর সমান কত? 5-এর 2 বছর। আর কি বলেছে আমাদের? মানে 8টা আমাদের বের করতে হবে, 8টা আমাদের বের করতে হবে। বড় আই মানে মোট সুদ। তাহলে মোট সুদটা কত পেলাম? মোট সুদটা পেয়েছি এই যে 45.50 টাকা, 45.50 টাকা। এবার দেখো বড় আই সমান কি পাই আমরা না PRT/100। সমাধানের নিয়ম অনুযায়ী তাহলে PRT সমান এটার সঙ্গে এটা, তাহলে বড় আই গুণ 100। এবার আর বের করতে হবে, তাহলে আর সমান কি না বড় আই গুণ 100 বাই কি PT/PT। তাহলে এবার দেখো বড় আর সমান, তাহলে আই সমান কত বলেছে? 45.50 গুণ 100। এবার দেখো আর পি সমান কত বলেছে? 910, পি সমান 910, আর এটা সমান 5-এর 2। তার নিচে যদি 5-এর 2 হয়, দেখো 5-এর 2, তাহলে সমান এটা উল্টে যাবে। তাহলে 45 এই 100 থাকার জন্য কেটে দিলাম, এটা দশমিক তুলে দিলাম। তাহলে গুণ এইটা উল্টে গেল 2, আর নিচে থাকলো 910 গুণ 5
গুণ 5, তাহলে দেখো এবার এটা দিয়ে কাটলে তাহলে 5 একে 5 লং 45, 5 লং 45, 5 একে 5 আর 0, তাহলে 910 সমান কত 2%, সমান কত 2%। তাহলে দেখো দুটো অঙ্ক দুটো পদ্ধতি, এটা ঐকিক নিয়মে দেখালাম, এটাকে দেখালাম আমরা সূত্রের সাহায্যে, সরল সুদের সূত্রের সাহায্যে দেখালাম। তাহলে দুটো অঙ্ক দুটো পদ্ধতি, যেটাতে ভালো লাগে সেটাতেই তোমরা করবে। তাহলে অতএব বার্ষিক লিখতে হবে ভাষা, বার্ষিক সুদের হার, সুদের হার 2 টাকা, সুদের হার কত 2 টাকা। এবার দেখো প্রয়োগ 26, নিজে করি। কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের স্ববৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরের স্ববৃদ্ধিমূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে দেখো 3 বছরে কত বলেছে 496 টাকা স্ববৃদ্ধিমূল, মানে সুদ আর আসল যোগ করে, আর 5 বছরে কত বলেছে 560 টাকা। তাহলে দেখো এই 560 থেকে যদি 496 আমরা বাদ দিই, তাহলে আর 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের সুদটা আমরা পেয়ে যাব। 2 বছরের সুদ পেয়ে গেলে সেখান থেকে 3 বছরের সুদটা পেয়ে বাদ দিয়ে দিলে আমরা আসলটা পেয়ে যাব, তাই না? তাহলে এবার দেখো প্রয়োগ 26। তাহলে প্রথমে দেখো 5 বছরের স্ববৃদ্ধিমূল, 5 বছরের স্ববৃদ্ধিমূল কত 560 টাকা, কত বলেছে 560 টাকা। এবার 3 বছরের স্ববৃদ্ধিমূল কত বলেছে না 496 টাকা। এবার বিয়োগ করে দাও, 5 থেকে 3 গেলে তাহলে 2 বছরের সুদ, 2 বছরের সুদ পেলাম, 2 বছরের সুদ। তাহলে 10 থেকে 6 গেলে 4, আর 15 থেকে 9 গেলে 6, 15 থেকে 9 গেলে 6, 64 টাকা। তাহলে 1 বছরের সুদ, তাহলে 64/2 সমান কত 32 টাকা। এখান থেকে আমরা যদি 3 বছরের সুদ বের করি, তাহলে 3 বছরের সুদ 1 বছরের বের করলাম, আবার 3 বছরের বের করব। তাহলে 3 বছরের সুদ, তাহলে 32 গুণ 3 সমান কত 96 টাকা। এবার দেখো এইটার মধ্যে 3 বছরের কি স্ববৃদ্ধিমূল, তাহলে সুদটা আছে 96 টাকা। তাহলে এটা থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই আসলটা পেয়ে যাব। তাহলে আসলের পরিমাণ 496 বিয়োগ 96 সমান কত 400 টাকা। আমাদের এখানে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। তাহলে এই আগেরটার মতো আর সমান দেখো এইটাই বের করব। তাহলে আর সমান আই গুণ 100/পিটি। তাহলে এখানে দেখো, তাহলে পি সমান কত পেয়েছি 400, টি সমান কত পেয়েছি, টি সমান পেয়েছি ধরো এইটা ধরবো আমরা, এটা ধরবো 1, টি সমান 1 বছর, এইটা 1 বছরের ধরবো। আর সমান আমাদের বের করতে হবে। আর বড় আই মানে মোট সুদ সমান কত 32 টাকা। যখন 1 বছর ধরবো তখন 32 টাকা ধরবো। এবার দেখো তাহলে আর সমান আমরা কি লিখবো না বড় আই গুণ 100/পিটি। তাহলে বড় আই কত 32, তাহলে 32 গুণ 100, পি সমান কত 400, পি সমান 400 গুণ এটা সমান টি সমান কত 1, টি সমান 1, টি সমান 1। তাহলে 2 শূন্য 2 শূন্য সোজাসুজি কাটবে, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 4 আসতে 32 কেটে দিলাম, তাহলে সমান কত 8%, সমান কত 8%। তাহলে দেখো সুদের হারটা বের করে ফেললাম আমরা। অতএব বার্ষিক
শতকরা সুদের হার 8 টাকা বা 8%, এটাও লিখতে পারো বা 8 টাকা লিখতে পারো, যাই লিখতে পারো তোমরা। এবার দেখো প্রয়োগ 30, নিজে করি, 44 পৃষ্ঠা। বিমল কাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখো এর 12 বছর মানে এর টাকাটা কাটবে, যখন 18 বছর হবে এর টাকাটা কাটবে কত, 6 বছর। এর 14 বছর মেয়ের, তাহলে এর টাকাটা কত কাটবে, 18 বছর যখন হবে তখন 4 বছর কাটবে। তাহলে এর টাকাটা কাটবে 6 বছর, এর টাকাটা কাটবে 4 বছর। তাহলে এখান থেকে আমরা মোট কত টাকা, 1,87,500 টাকা। এবার মেয়ের জন্য ব্যাংকে কত টাকা, ছেলের জন্য, সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট টাকার পরিমাণটা এটা। তাহলে দেখো এইটা যদি আমরা এভাবে করি, তাহলে দেখো ধরি, ছেলের জন্য জমা করেছিল, ছেলের জন্য জমা করেছে x টাকা। তাহলে অতএব মেয়েরটা কত, তাহলে মেয়ের জন্য জমা করেছে, তাহলে মোট টাকাটা কত, 1,87,500। এটা যদি x হয় তাহলে এটা বিয়োগ করবো, এই টাকা হয়ে গেল। তাহলে এবার দেখো ছেলের টাকাটি খাটবে, ছেলের টাকা খাটবে ছেলের বয়স কত না 18 বছর হলে পাবে, তাহলে 18 বিযুক্ত 12 সমান 6 বছর খাটবে। মেয়ের টাকা খাটবে, মেয়ের কত 14 বছর, তাহলে 18 বিযুক্ত 14, দুজনেই কিন্তু 14 বছর 18 বছর বয়সে টাকাটা পাবে, তাহলে কত 4 বছর। এবার দেখো ছেলের ক্ষেত্রে তাহলে কি কি পেলাম আমরা, ছেলের ক্ষেত্রে p সমান পেলাম কত, x ছেলের, আর r সমান কত, সবারই 5%, আর t সমান কত 6 বছর। তাহলে এটা আমাদের বের করতে হবে, তাহলে দেখো বড় I সমান PRT বাই 100, তাহলে বড় I সমান p সমান কত x, r সমান কত 5, t সমান কত 6 বাই কত 100। তাহলে 5 20 100, আবার 2 3 2 10, তাহলে 3x বাই 10 টাকা, 3x বাই 10 টাকা। তাহলে বলেছে কি, তাহলে এটা কি হলো সুদ, এটা কি হলো সুদ। আর আমাদের বলেছে কি না সমান সুদে আসলে সমান টাকা পাবে, সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে বড় I সমান জিজ্ঞাসা এটা, তাহলে আসলে সুদে আসলে হবে তাহলে x প্লাস 3x বাই 10 আসল যুক্ত সুদ, তাহলে লসাগু হলো 10, তাহলে 10x প্লাস 3x সমান 13x বাই 10। এবার মেয়ের ক্ষেত্রে দেখো, তাহলে মেয়ের p সমান কত, এই যে p সমান 1,87,500 বিয়োগ x টাকা, r সমান কত 5%, t সমান কত 4 বছর। তাহলে বড় আইটা আমাদের বের করতে হবে, এটা জিজ্ঞাস্য। তাহলে বড় I সমান, তাহলে
1,87,500 মাইনাস এক্স গুণ 5 গুণ 4, আর নিচে কত আছে না 100 আছে। তাহলে 4 5 20, 5 5 20 100, 5 20 100, আর 4 5 20। তাহলে আমরা কত পেলাম এটা না 1,87,500 বিয়োগ এক্স বাই 5। এবার দেখো আসল এটা আর সুদ এটা, আসল এটা আর সুদ এটা। তাহলে দেখো মেয়ে সুদে আসলে পাবে, মেয়ে সুদে আসলে পাবে বা সুদে আসলে পাবে বা হবে লিখতে পারো, পাবে। তাহলে 1,87,500 মাইনাস এক্স যোগ 1,87,500 মাইনাস এক্স বাই 5। তাহলে লসাগু কত হবে, লসাগু 5 হবে। তাহলে এটার সঙ্গে 5 গুণ করলে 5 0 0, 5 0 0, 5 5 25, 5 7 35 দিয়ে 37, 35 দিয়ে 37,000, 3 5 8 40, 3 43, 5 কে 9 মাইনাস 5x প্লাস 1870 মাইনাস এক্স। তাহলে এবার দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে ছেলে পেয়েছে কত না 13x বাই 10 সমান মেয়ে পাচ্ছে কত না, দেখো মেয়ে পাচ্ছে সুদে আসলে পাচ্ছে। তাহলে 11,25,000 টাকা, 11,25,000 টাকা মেয়ে পাচ্ছে। আর কি না মাইনাস 6x থাকছে বাই 5 থাকছে। তাহলে এই দুটো শর্তানুসারে সমান হবে বলেছে, মানে ছেলে যা টাকা পাবে মেয়ে তা টাকা পাবে সুদে আসলে। তাহলে এটা কেটে দাও 5 2, তাহলে 5 2 10, তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, এখানে কিচ্ছু নেই মানে 1 আছে, এর সঙ্গে গুণ হবে, তাহলে 13x। তাহলে বা 13x সমান 2 দিয়ে কাট এটা, তাহলে 2 0 0, 2 0 0, 2 0 0, 2 5 10 0, 2 2 4 কে 5, 2 1 2, 2 1 2। তাহলে বিয়োগ আর বিয়োগ চিহ্ন আছে, আর 2 দিয়ে এটা গুণ করলে 2 6 12x। তাহলে দেখো বা, তাহলে 13x এইটা এধারে চলে এলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এটা 22,50,000, 22,50,000। তাহলে বা এটা তাহলে কত 25x এবং 22,50,000। তাহলে বা এক্স সমান কত, তাহলে 22,50,000 বাই 25। এবার দেখো 25 ল আর 4টা 0, 90,000। তাহলে বা এক্স সমান কত 90,000, এক্স সমান কত 90,000। তাহলে এক্স দেখো, এক্স কার টাকাটা ধরেছিলাম, ছেলের জন্য জমা করেছে এক্স টাকা, আর মেয়ের জন্য 1,87,500 বিযুক্ত এক্স। তাহলে এখানে লিখি দিয়ে এসো আমরা, অতএব ছেলের জন্য জমা করেছিল, ছেলের জন্য জমা করেছিল 90,000 টাকা এবং মেয়ের জন্য জমা করেছিল তাহলে 1,87,500 বিয়োগ 90,000 সমান 97,500 টাকা, 97,500 টাকা। এবার দেখো প্রয়োগ 32-এ কি আছে, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। তাহলে প্রতি মাসে প্রথম দিন 1,000 টাকা করে, তাহলে টাকাটা তার খাটছে
এই 1000 টাকাটা তার 1 মাস খাটে। এবার ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে। এবার দেখো সুদে আসলে কত টাকা পাবে 6 মাসে। তাহলে দেখো এখানে জয়ন্তর যদি আমরা টাকাটা ধরি তাহলে প্রয়োগ এটা কত 32, এই প্রয়োগটা কত প্রয়োগ 32, প্রয়োগ 32। তাহলে প্রথম টাকাটা ক মাস খাটবে 6 মাস খাটবে। প্রথম টাকাটা কত মাস খাটবে 6 মাস খাটবে। তাহলে দেখো পি সমান কত 1000, পি সমান কত 1000, টি সমান প্রথমটার ক্ষেত্রে কত 6 মাস, তাহলে 6 এর 12, মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর সমান কত বলেছে না, আর সমান বলেছে 5%, আর 5 টাকা, আর সমান কত 5 টাকা। তাহলে দেখো আর বড় আই সমান কি আমাদের বের করতে হবে। এটা প্রথম মাসের ক্ষেত্রে হলো। এবার দ্বিতীয় মাসের ক্ষেত্রে দেখো তাহলে পি সমান কত 1000, আর টি সমান কত না 5 এর 12, 5 মাস খাটবে দ্বিতীয় টাকাটা। আর সমান 5 আর বড় আই সমান জিজ্ঞাস্য। এবার তৃতীয় মাসের ক্ষেত্রে দেখো সেই পি সমান টাকা তো একই আছে এবং টি সমান এটা 4 মাস খাটবে। আর সমান সবার কিন্তু 5 টাকা আছে, আর সমান সবার কিন্তু 5 টাকা আছে, এগুলো সব টাকা। আর বড় আই সমান জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে আমাদের। তাহলে 1 মাস 2 মাস 3 মাস কমাট খাটবে বলেছে, 4 মাস 6 মাস খাটবে বলেছে। তা কত মাস 6 মাস খাটবে বলেছে। তাহলে এবার দেখো তাহলে এটার সমান তাহলে বড় আই সমান কি পাবো আমরা না, দেখো প্রথম ক্ষেত্রে কি পাবো বড় আই সমান না, দেখো বড় আই সমান আমরা প্রথম ক্ষেত্রে পাবো তাহলে 1000 গুণ 6 এর 12টা থাকলো নিচে, গুণ 5 থাকলো নিচে, 100 থাকলো, নিচে 100 থাকলো, হলো। তাহলে এবার দেখো এটা কটা ধাপ হবে, 5টা ধাপ হবে। কটা ধাপ হবে 5টা ধাপ হবে। তাহলে দেখো আমরা যদি 1000 এটাকে একটু কাটাকাটি করি এসো, তাহলে 2 শূন্য 2 শূন্য সবার ক্ষেত্রে কিন্তু এরকম হবে 10। তাহলে দেখো আমরা যদি 10 গুণ 6 গুণ 5, 10 গুণ 5 আর নিচে 12, নিচে 12 কমনলি, তাহলে পড়ে থাকবে কি প্রথম ক্ষেত্রে কত পড়ে আছে 6 মাস, তারপরে 5 মাস, তারপরে 4 মাস, তারপরে 3 মাস, তারপরে 2 মাস, তারপরে 1 মাস, 6 মাস খাটবে। তাহলে এটা টাকা। তাহলে এটা দেখো তাহলে 2 কাটলে 2 5 10, 2 6 12, তাহলে কত 25 6 আর গুণ 6 5 11 4 15 3 18 দিয়ে 20 একে 21, তাহলে 6 5 11, 11 4 15, 15 3 18, 18 দিয়ে 20 একে 21, তাহলে 21। আবার যদি 3 কাটি দেখো তাহলে 3 2 3 7, তাহলে 175-এর 2 টাকা, 175-এর 2 টাকা। তাহলে দেখো 6 মাসের পরে সুদটা কত পাবে 6 মাসের সুদ। তাহলে 6 মাসের সুদ 175/2, তাহলে 175কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আসতে 16, 7 থেকে 6 গেলে 1 5, 2 7 14, 1 দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও 5, তাহলে সমান 87.50 টাকা। আর 6 মাসে কত টাকা জমেছে, প্রতি মাসে তো 1000 টাকা করে, প্রতি মাসে 1000 টাকা করে। তাহলে 6 মাসের শেষে, তাহলে অতএব 6 মাসের শেষে 6 মাসের শেষে 6 মাসের শেষে
তাহলে 6 গুণ 1000 যোগ 87.50, তাহলে 6087.50 টাকা পাবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এইরকম টাইপের অঙ্ক তোমাদের মধ্যে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। এবার দেখো প্রয়োগ 34। সোমাপিসি 6,20,000 টাকা, 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সোমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখো সোমাপিসি 3 ব্যাংক, প্রত্যেক ব্যাংকে কিন্তু সুদের হারে, কিন্তু সময়টা তফাৎ। তাহলে টাকাটা এমনভাবে তিনি রেখেছেন, এই ব্যাংকে 2 বছরে যা সুদ হবে, এই ব্যাংকে 3 বছরে তার সুদ হবে। যে টাকাটা রেখেছেন আসলটার 2 বছরে যা সুদ হবে, এই ব্যাংকের আসলের 3 বছরে তার সুদ হবে, এই ব্যাংকে আসলের 5 বছরে তা সুদ হবে। ওই জন্য ওই যে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তাহলে সোমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখো প্রয়োগ 34। তাহলে ধরি সোমাপিসি প্রথম ব্যাংকে X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে Y টাকা আর তৃতীয় ব্যাংকে Z টাকা রেখেছিল, Z টাকা রেখেছিল। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেখো P সমান কত X, T সমান কত 2 বছর, R সমান কত 5। তাহলে বড় I সমান কত জিজ্ঞাস্য। তাহলে বড় I সমান, তাহলে X গুণ 2 গুণ 5 বাই কত 100। তাহলে 5 20 100 আর 2 10। তাহলে X বাই 10 টাকা, X বাই 10 টাকা। এটা প্রথম ব্যাংক, প্রথম ব্যাংক। এবার দ্বিতীয় ব্যাংক, P সমান কত না Y, T সমান কত না 3 বছর, আর R সমান কত 5% সবার ক্ষেত্রে, আর বড় I সমান নেই আমাদের। তাহলে এবার দেখো, তাহলে বড় I সমান P সমান কত Y আর 3 গুণ 5 বাই 100। তাহলে 5 20 100, তাহলে সমান সমান 3Y বাই 20 টাকা। এবার দেখো তৃতীয় ব্যাংকে, তৃতীয় ব্যাংকে P সমান কত Z, T সমান কত 5 বছর, T সমান কত 5 বছর, এটা টাকা। R সমান সবার ক্ষেত্রে 5 টাকা। বড় I সমান আমাদের বের করতে হবে। তাহলে বড় I সমান, তাহলে Z গুণ 5 গুণ 5 বাই 100। তাহলে 5 20 100 আর 5 4 20, তাহলে Z বাই 4 টাকা, Z বাই 4 টাকা। এবার বলেছে কি না, দেখো এই টাকাটা এই টাকাটা এই টাকাটা সমান, এই টাকাটা এই টাকাটা এই টাকাটা সমান বলেছে। এবার দেখো প্রথম টাকা X, দ্বিতীয় টাকা দ্বিতীয় ব্যাংকে Y, তৃতীয় ব্যাংকে Z। তাহলে আমরা কি লিখতে পারি না, দেখো X প্লাস Y প্লাস Z টাকা সমান কত না 6,20,000 টাকা, 6,20,000, 6,20,000। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর ধরি,
আর কি না এটাও সমান, এটা সমান, এটা সমান, এটা। তারপরে দেখো x/10 সমান 3y/20 সমান z/4। এটাকে যদি আমরা 2 নম্বর ধরি, এটাকে যদি আমরা 2 নম্বর ধরি, এবার দেখো এখান থেকে যদি এটা সমান ধরে, দেখো ধরো x/10 সমান 3y/20 সমান z/4 সমান যদি k ধরি, যেখানে k হচ্ছে শূন্যর চাইতে বড়, k হচ্ছে শূন্যর চাইতে বড়, k ধরি, তাহলে x, তাহলে দেখো এবার x সমান কি, k যদি 10k, আর 3y/20 সমান কত k, তাহলে y সমান k 20k/3, আর z সমান কি না 4k, z সমান কি না 4k, z সমান 4k। তাহলে দেখো এবার আমরা কি লিখব না 10k প্লাস 20k/3 প্লাস 4k সমান কত না সমান 6,20,000, 6,20,000। এই তাহলে এটাকে যদি আমরা যোগ করি বা, তাহলে 3 লসাগু, 3 10 30k প্লাস 20k, 3 4 12k, ভগ্নাংশের যোগ হয়ে গেল, তাহলে 6,20,000। তাহলে বা এটা যোগ করলে 62k, 50 12 62k সমান এটা 6,20,000 গুণ এই 3টা ওখানে উঠে গেল, তাহলে বা কে সমান কত না 6,20,000 গুণ 3/62, তাহলে 62 একে যদি কাটি আর 4টা শূন্য মানে 10,000, তাহলে বা কে সমান কত পেলাম, তাহলে এটা এর সঙ্গে গুণ হলে 30,000, কত পেলাম না 30,000। তাহলে প্রথমে 10k সমান কত, প্রথমে তাহলে x সমান কত পেয়েছিলাম আমরা, x সমান 10k, x কার মান না প্রথম ব্যাংকে, তাহলে প্রথম ব্যাংকে টাকা রেখেছিল, প্রথম ব্যাংকে টাকা রেখেছিল, তাহলে 10 গুণ 30,000, 10 গুণ 30,000 সমান 3 লাখ টাকা। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 3 লাখ টাকা। তারপরে দ্বিতীয় ব্যাংকে কত 20k/3, তাহলে 20k/3 ওয়াই সমান, এটা ওয়াই সমান 20k/3, তাহলে দেখো 20k/3 হলে তাহলে কে সমান কত 30,000, তাহলে দেখো 20 গুণ 30,000/3, তাহলে 3 কেটে দিলে 10,000 সমান কত 2 লক্ষ টাকা, সমান কত 2 লক্ষ টাকা। এবার দেখো তৃতীয় ব্যাংকে, তাহলে তৃতীয় ব্যাংকে টাকা কত ছিল, x সমান কত 4k, x সমান কত 4k, z সমান 4k, তাহলে 4 সমান 4 গুণ 30,000 সমান 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। এবার আগামী ক্লাস থেকে আমরা এই কোষে 2 মূল অনুশীলনীটা শুরু করব আমরা।